খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এলাম। অনেক বেশি পছন্দের, আমার পরিবারের সবাই অনেক ভালোবাসে। তো এই রেসিপির জন্য আমি প্রথমে 3 কাপ পরিমাণে তরল দুধ নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ নুডলস এবং 1 কাপ পরিমাণ সাবুদানা। তো এটা যেমন মুখরোচক তেমন অনেক বেশি স্বাস্থ্যকর। এর সঙ্গে দিয়ে দিলাম আমি কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো এটা আমি কিছু সময় ধরে ফুটিয়ে সুন্দর করে রান্না করব। আর এখানে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের সামান্য একটু কম দিয়েছি। এটা স্বাদ অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে দেবেন। দিয়ে এটা ঘন করে জাল করে নিতে হবে, যাতে করে নুডলস এবং সাবুদানা সুন্দরভাবে কুক হয়। তো এই পর্যায়ে আমি এখন কিছু ফ্রুটস অ্যাড করব ওর সঙ্গে, এই জন্য কেটে নিচ্ছি ফ্রুটসগুলা। তো আমি এখানে আপেল কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি কিউব করে। তো আপনারা প্রত্যেকটা ফল একই রকম সাইজ করে সুন্দর করে কেটে নেবেন দেখার সৌন্দর্যের জন্য। এরপর আমি এখানে কলা কেটে নিচ্ছি। আমি এখানে একটা কলা, পাকা কলা দিয়েছি, এটাও আমি উঠিয়ে রাখছি। এরপর নিয়েছি আমি কালো আঙ্গুর। এটা আপনারা যত রকমের কালারের সুন্দর সুন্দর ফল দিয়ে এটা ডেকোরেশন করবেন, এটা ততই বেশি মজা হয় খেতে এবং দেখতেও অনেক বেশি লোভনীয় হয়। এরপর আমি এখানে সামান্য পরিমাণে বেদানা নিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি, সেই অনুযায়ী যতটুকু আমার ফল দরকার সেভাবে আমি নিয়ে নিচ্ছি। এরপর নিয়েছি চেরি কমলা। এটা যেহেতু অনেক বেশি টক হয় না, এই জন্য এটা দিয়ে দিলাম। আর এখানে আমি তৈরি করব জেলো। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, সেখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি চিনি। আর দিয়েছি সামান্য পরিমাণে রেড ফুড কালার এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, তা না হলে এটা দলা পেকে যায়। তো আমি একটা বলক উঠে গেলে এটা নামিয়ে রেখে দেবো। তো আমার এখানে বলক উঠে গেছে। এখন আমি এটা যেখানে সেট করব সেই পাত্রে আমি নিয়ে এটাকে সেট করতে দিয়ে দিলাম। এখন আমি এখানে আগে থেকে জাল করে রাখা সাবুদানার যেই পেস্ট রেখেছি সেটা নিয়েছি এবং আমার প্রয়োজন মতো যে ফলগুলো কেটেছি সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন আমি আগে থেকে যে সেট করতে দিয়েছিলাম জেলো, সেটা আমি কিউব করে কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমরা সুন্দর করে আলতো হাতে মিক্সড করে নেব। এটা মিক্সড করে নিয়ে এর সঙ্গে আমি অ্যাড করে দেব আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী যে আইসক্রিমটা খেতে ভালোবাসেন এর সঙ্গে অ্যাড করবেন। করে নিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেবেন, যাতে করে আইসক্রিম এবং ফ্রুটস সবগুলা একসঙ্গে মিক্সড হয়ে যায়। এটা আলতো হাতে মিশিয়ে নেবেন। আপনারা যতটা সুন্দর করে এটা মিক্সড করবেন ততই বেশি এটা টেস্টি হয় খেতে। এটা যেমন দেখতে অনেক সুন্দর হয়, খেতেও খুবই টেস্টি হয়। এটা বড় এবং বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে বলেন, বিকেলে খাবার হিসাবে বা সকালের নাস্তা হিসাবেও আপনি এটা বাচ্চাদেরকে এবং বড়দেরকে দিতে পারেন। তো এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা কেমন হয়েছে খেতে। তো আমার এটা মিক্সড করা শেষ। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেই বুঝতে পারছেন। এটা এখনও ধোয়া উঠছে, আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবারটা আপনারা উপভোগ করবেন। এটা অনেক বেশি মজা লাগবে খেতে ঠান্ডা অবস্থায়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।